আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো, এই বিষয় সম্পর্কে আপনারা কম বেশি অনেকেই অবগত আছেন, কিন্তু বিষয়টা আপনারা ভুলভাবে জানেন। কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 6 বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন? এই বিষয়টাকে কেন্দ্র করে নাস্তিক, ইহুদি এবং বেধর্মীরা মুসলমান ধর্মকে এবং মুসলমানদের নবীকে অনেক বাজে ভাষায় তারা কটাক্ষ করে থাকে। তো তাদের জবাবটা আজকের এই ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি শুরু করি। তো নাস্তিকরা তারা আমার নবীকে প্রথমে যে অববাদটা দিয়ে থাকে যে তারা বলে মুহাম্মদ নাকি নারী নবী ছিল, নাউজুবিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বয়স যখন 25 বছর হয়েছিল, এই সময় আমার নবী প্রথম বিবাহ করেছিলেন। তার এই জওয়ান বয়সের টকবগে যুবক বয়সে আল্লাহ রসুল 40 বছরের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন। এখান থেকে জানা যায় তিনি যদি নারী নবী হতেন তাহলে তার পক্ষে উচিত কি ছিল? একজন 18 বছরের মহিলাকে বিবাহ করা, অথবা তার সমবয়সী কোনো একজন মহিলাকে বিবাহ করা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনোটি না করে তিনি 40 বছরের একজন বিধবা রমণীকে বিবাহ করলেন। এখান থেকেই বোঝা যায় তিনি নারী লোভী ছিলেন না। পয়েন্ট নম্বর 2, বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি যখন আরব দেশে মক্কা ভূমিতে দ্বীন ইসলামের প্রচার করতে শুরু করলেন, এই সময় কাফেরদের পক্ষ থেকে এই প্রচারের কাজ বিভিন্নভাবে বন্ধ করার চেষ্টা করা হলো। কোনোভাবেই যখন তারা আর বন্ধ করতে সক্ষম হলেন না, তখন তারা আমার নবীকে অফার দিলেন, হে মোহাম্মদ, তুমি যে ইসলাম ধর্মটার দাওয়াত দিচ্ছ, এই দাওয়াতি কাজ যদি তুমি বন্ধ করে দাও, তুমি বিনিময়ে আমাদের কাছে যেটা চাবে আমরা তোমাকে সেটাই এনে দেব। তুমি যদি চাও আরব দেশের মাসনাদে বসতে, আমরা তোমাকে এই আরব দেশের মাসনাদে বসিয়ে দেব। তুমি যদি চাও গোটা আরব দেশের মধ্যে সবচাইতে সুন্দর রমণীকে বিবাহ করতে, আমরা তোমাকে সেটাও এনে দেব। তাহলে আল্লাহ রসুলের কাছে তো সুযোগ ছিল যে সেই সময় একজন সুন্দরী যুবক মহিলাকে বিবাহ করে তার সঙ্গে সুখে শান্তিতে ঘর সংসার করা, এই সবকটা সুযোগ তো তার হাতে ছিল। কিন্তু তিনি উত্তরে কি বললেন? ও মক্কার কুরাইশ কাফেররা, শুনে রেখে দাও, তোমরা যদি ওই আসমানের চন্দ্রটা আমার এক হাতে এনে দাও, অপর হাতে যদি ওই আসমানের জ্বলন্ত সূর্যটাকে এনে দাও, এরপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এই দিনের দেওয়া থেকে এক বিন্দু মাত্র পিছুপা হব না। সুবহানাল্লাহ। তাহলে এই দুটো ঘটনা থেকে বোঝা যায় যে তিনি কোনোভাবেই নারী নবী ছিলেন না। এখন আসি, তিনি 6 বছর বয়সী মা আয়েশাকে কেন বিয়ে করেছিলেন। দেখেন, যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদিজাকে বিবাহ করেছিলেন, তো এই মা খাদিজা আল্লাহ রসুলের খেদমতে ছিল পুরো 24টা বছর। এই 24টা বছরের মধ্যে আমার নবী দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি। তিনি যদি নারী নবী হতেন তাহলে কি আর দ্বিতীয় আরো তো অনেকটা বিবাহ তো সেই সময় করতে পারতেন, কিন্তু তার কোনোটাই আল্লাহ রসুল করেননি, বরং মা খাদিজার সঙ্গে তিনি 24টা বছর কাটিয়ে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মা খাদিজার সঙ্গে পুরো 24টা বছর বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। এরপরে মা খাদিজা তিনি এই দুনিয়ার বুক ছেড়ে চলে যায়, তিনি ইন্তেকাল করেছিলেন। তো মা খাদিজার ইন্তেকালের পরে একদিন এক সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। তিনি বললেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর, মা খাদিজা তো ইন্তেকাল করেছে, তো আপনি এখন দ্বিতীয় আরেকটি বিবাহ করেন। আল্লাহ রসুল বলেন, আমি কাকে বিবাহ করব? সাহাবী বললেন যে আপনি আবু বাক্কারের কন্যা আয়েশাকে বিবাহ করুন। তা আল্লাহ রসুল বলেন, যাও তুমি আবু বাক্কারের কাছে প্রস্তাব নিয়ে যাও, দেখো সে এই প্রস্তাবে রাজি হয় কিনা। তখন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে এই প্রস্তাব জানানো হলে তিনি বললেন, অলরেডি তো আমার কন্যার সঙ্গে অন্য আরেকজনের বিবাহর কথা চলছে, তো আমি আগে তাদের বাড়িতে যাই, তারা যদি আমার কন্যাকে বিবাহ করতে নারাজ থাকে, করতে না চাই, তখন আমি এই প্রস্তাবে অবশ্যই মেনে নেব, আল্লাহ রসুলের সঙ্গে বিবাহ দেব। আবু বাক্কার তাদের বাড়িতে চলে গেলেন। তো তারা বললেন যে, হে আবু বাক্কার, তোমরা হলে মুসলমান, আর আমার ছেলের সঙ্গে যদি তোমার মেয়ের বিবাহ দিই তাহলে আমার ছেলেও মুসলমান হয়ে যাবে, সুতরাং তোমার মেয়ের সঙ্গে আমার ছেলের আমি বিবাহ দেব না। তখন আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি তাদের বাড়ি থেকে চলে আসলেন এবং আল্লাহ রসুলের সঙ্গে এই বিবাহতে তিনি মত প্রকাশ করলেন। এরপরে তাদের মধ্যে বিবাহ হয়ে গেল। দ্বিতীয় কারণ হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেকটি বিবাহ করেছিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মানার জন্য। আল্লাহ যখন যাকে বিবাহ করার জন্য নির্দেশ দিয়েছেন, আল্লাহ রসুল তখন তাকে সেই মহিলাকে বিবাহ করেছেন। তো মা আয়েশার সঙ্গে আল্লাহ রসুল যে বিবাহটা করেছিল, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নির্দেশ দিয়েছিলেন, তাই আল্লাহ রসুল এই বিবাহ করেছিল। এবং মা আয়েশার সঙ্গে আল্লাহ রসুলের এই বিবাহ হওয়াতে কতটা ইসলামের সুবিধা হয়েছে তা হলো, মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন অত্যন্ত প্রখর মেধাবী এবং বুদ্ধির অধিকারী। তিনি 2210টি হাদিস বর্ণনা করেছেন এবং নারীদের যে সমস্ত গোপনীয় মাসলা রয়েছে এগুলো এই উম্মাত জেনেছে শুধুমাত্র মা আয়েশার কাছ থেকেই। সুবহানাল্লাহ। তাহলে কতটা উপকার ইসলাম ধর্মের হয়েছে একবার আপনারাই চিন্তা করে দেখেন। তো 6 বছর বয়সের কন্যা আয়েশার সঙ্গে আল্লাহ রসুল যে বিবাহটা করেছিলেন, এটা হলো সেই সময় আরব দেশের একটা কালচার ছিল। শুধু আরব দেশ নয়, গোটা বিশ্বে তখন এই ছোটবেলায় বিবাহ দেওয়ার প্রথাটা কিন্তু চালু ছিল। আপনি বলবেন যে এই কথাটার কি প্রমাণ আছে? এই কথাটার প্রমাণ হলো, আপনি যদি ইউরোপের দিকে তাকান, তবে ইউরোপের রাজকুমারী রানী মেরি তার কিন্তু 6 বছর বয়সে বিবাহ হয়েছিল। আপনি আমাদের ভারতের দিকে যদি তাকান, এই ভারতবর্ষের রানী লক্ষ্মীবাঈ তিনি কিন্তু বিবাহ করেছিলেন মাত্র 9 বছর বয়সে। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও বিবাহ করেছিলেন 10 বছরের একজন মহিলাকে। আপনি বঙ্কিমচন্দ্র, কবি বঙ্কিমচন্দ্র তিনি যাকে বিবাহ করেন তখন সেই মহিলার বয়স ছিল মাত্র 5 বছর। এছাড়া তো আপনারা কবর কবিতাটা পড়েছেন, সেখানে জসিমউদ্দিন কবি তিনি কবর কবিতার মধ্যে কি বোঝাতে চেয়েছেন, সেই সময়কার যে আমি ছোট এমন একটা বাচ্চাকে নিয়ে এসেছিলাম আমার ঘরে, সে পুতুলের বিয়ে ভেঙে যেত বলে কেঁদে সে বুক ভাসিয়ে দিত। তার দাদির কথা বলছে, স্ত্রীর কথা বলছে। এক কথায় এই সমস্ত ঘটনা থেকে এটা প্রমাণ করে যে সমস্ত বিশ্বে সেই সময় ছোটবেলায় বিয়ে দেওয়া এই প্রথাটা কিন্তু চালু ছিল। এছাড়া যদি আপনি আরো বেশি প্রমাণ নিতে চান, তথ্য নিতে চান, বাস্তবতা দেখতে চান, আপনি আপনার পরিবারের কাছে জিজ্ঞাসা করে দেখেন, আপনার নিজের গ্রামে একটু খোঁজ নিয়ে দেখেন যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছে, যে আগেকার দিনে এমন ছোটবেলায় বিয়ে হতো কি হতো না। আমি যদি আমার নিজের কথা বলি, আমার নিজের গোষ্ঠীতে আমার যে বড় দাদি, তানার বিবাহ হয়েছিল পুরো হেল্লায় শুয়ে। তার পিতামাতারা ইজাব কবুল করা দরুন এই বিবাহটা কিন্তু সম্পন্ন হয়েছিল। এই ঘটনা আর ইতিহাস থেকে এতগুলো দলিল দেওয়ার সত্ত্বেও যদি কেউ বলে আল্লাহ রসুল তিনি নারী লোভী ছিলেন, মা আয়েশাকে শুধুমাত্র ভোগ করার জন্য তিনি বিবাহ করেছেন, তবে বুঝতে হবে যে এদের জন্মের মধ্যে কোনো ত্রুটি আছে। কারণ তারা কিন্তু এতগুলো কবি, এতগুলো মহান ব্যক্তিদের শানে তারা কিন্তু কিছুই বলে না, শুধুমাত্র বলে আল্লাহ রসুলের এই বিবাহটাকে কেন্দ্র করে। কেন বলে? ইসলামকে কলঙ্কিত করার জন্য, আমাদের নবীকে কলঙ্কিত করার জন্য। তাদের উদ্দেশ্য হলো ইসলামকে অপমান করা। তাহলে তারা তো কখনো বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর এদেরকে কিছু বলতে পারতো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে 6 বছরে বিয়ে করেছে, এই কথাটা সঠিক, বুখারী শরীফের হাদিস। কিন্তু সংসার করেছিলেন 9 বছর বয়সে। আর 9 বছর বয়সে নারীরা ফিজিক্যালি রিলেশন করার জন্য তখন কিন্তু তারা প্রস্তুত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের এর মধ্যে এ কথা তিনি উল্লেখ করেছেন। এই নাস্তিক এবং বেধর্মীরা আমাদের নবীকে তো অনেক রকম ভাবে কটাক্ষ করে থাকে, কিন্তু যে আয়েশার সঙ্গে আল্লাহ রসুলের বিবাহ হয়েছিল, সে আয়েশার ওপিনিয়নটা একটু আমরা শুনে আসি। তিনি আমার নবী সম্পর্কে কি বলেন। একবার মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কয়েকজন সাহাবা জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, তুমি বলো আল্লাহ রসুলের চরিত্রটা কেমন? তখন তিনি উত্তরে বললেন, এই কোরআনই হলো আল্লাহ রসুলের চরিত্র। আল্লাহর নবীর যদি চরিত্র সম্পর্কে তোমরা জানতে চাও, তবে তোমরা কোরআন খোলো। কোরআনের চরিত্র যেমন, আল্লাহ রসুলের চরিত্র তেমনই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল সম্পর্কে মা আয়েশা সিদ্দিক কথা বলেছেন যে সমস্ত জুলাইখার সঙ্গীরা নবী ইউসুফের সৌন্দর্য দেখে তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল, তারা যদি আমার স্বামীকে একবার দেখতো তাহলে তারা তাদের কলিজাটাই কেটে ফেলতো। কতটা ভালোবাসা স্বামীর প্রতি থাকলে, কতটা শ্রদ্ধা থাকলে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিক তিনি একথা বলতে পারেন, একবার চিন্তা করে দেখেন।
এবং আমার নবী তার স্ত্রী সবসময় মনটাকে ভালো রাখার জন্য তিনি কত না চেষ্টা করতেন। কখনো গভীর রাত্রের বেলা যখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে পড়তো, তিনি আয়েশাকে নিয়ে চলে যেতেন, আয়েশা চলো তোমার সঙ্গে আমি দৌড় প্রতিযোগিতা করি। কখনো আল্লাহ রসুল সুযোগ দিতেন, মা আয়েশাকে জিতিয়ে দিতেন। মা আয়েশা জিতে যেত, তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। কখনো আবার আল্লাহ রসুল তিনি ফার্স্ট হয়ে যেতেন আর বলতেন আয়েশা তুমি আজকে হেরে গিয়েছো। তাহলে কত খুনসুটি, কত আনন্দই তাদের জীবনখানা ছিল। বলেন যে আসমানে একটা সূর্য আছে আর আমার ঘরে একটা সূর্য আছে, তবে আসমানের ওই সূর্যের থেকে আমার ঘরের সূর্য অতীব উত্তম, অতীব সুন্দর। মা আয়েশা তিনি এও বলেছেন, যখন অন্ধকারে বেলা রাত্রিবেলা আল্লাহ রসুল আমার ঘরের ভিতরে প্রবেশ করত, তখন আমার ঘরটা নূরের আলোয় আলোকিত হয়ে যেত। তাহলে স্বামীর প্রতি কতটা শ্রদ্ধা, কতটা ভালোবাসা থাকলে মা আয়েশা তিনি আমার নবী সম্পর্কে এই সমস্ত কথাগুলো বলতে পারেন। কোনো ইতিহাসে প্রমাণ নেই যে আয়েশা কথা বলেছেন, আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো কথা বলেছেন, যে নবী আমার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, এই রকম কোনো তথ্য প্রমাণই কিন্তু পাওয়া যায় না। বরং ওই সমস্ত জামানায় এরকম ছোটবেলায় বিবাহ করা যে জায়েজ ছিল, সমাজের রীতি ছিল, আমি অনেকগুলো দলিল দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছি। এরপরেও হয়তো ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকরা অনেক কিছু বলতে পারে, তবে তাদের বলাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখবেন, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।